ডার্বি হারার পর মোটামুটি ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজো তিনিও লাইনটা ধরে ফেলেছেন যে কিভাবে ইস্টবেঙ্গল সমর্থকদের মুরগি বানানো যায়। না হলে ডার্বি হেরে আইএফএ শিল্ড হেরে তিনি অজুহাত দিয়েছে দেবজিৎকে নামানো নিয়ে। তিনি বলেছেন যে কোট উনি বলেছেন সিদ্ধান্তটা ভুল ছিল, আমি সাপোর্ট স্টাফের কথা শুনে দেবজিৎকে নামিয়েছিলাম, এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক হয়নি, গিলকেই মাঠে রাখা উচিত ছিল। মানে উনি সাপোর্ট স্টাফের ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন যে উনি কোচ, উনি নাকি সাপোর্ট স্টাফের কথাতে কোচিং করছেন এবং দোষটা চাপিয়ে দিলেন, ওনার কোনো দোষ নেই। দ্বিতীয়ত উনি বলেছেন জয়ের শট নেওয়ার প্রসঙ্গে অস্কার ব্রুজো জবাব দিয়েছেন যে টাই ব্রেকারে শট নেওয়া নিয়ে সিদ্ধান্ত প্লেয়ারদের উপর ছেড়েছিলাম, সবাইকে জিজ্ঞাসা করেছিলাম কে শট নিতে চায়, জয় আগ্রহ প্রকাশ করেছিল, কোচ বা ক্যাপ্টেন ঠিক করে দেয়, সেখানে নাকি প্লেয়াররা ঠিক করে দিয়েছে আমি নেব, যারা হাত তুলেছে তাদেরকে নিতে পাঠিয়ে দিয়েছে। এটা নাকি কোচ? এরকম কোচ রাখা থেকে তো না রাখা ভালো ভাই। এখানেই শেষ নন, উনি বলেছেন যে ম্যাচে নয়, তারা হেরেছেন টাই ব্রেকারে। উনি কোট বলেছেন যে ম্যাচের 120 মিনিটে মোহনবাগান আমাদের হারাতে পারিনি, ম্যাচে আমরাই ভালো খেলেছি, আমরা হেরেছি শুধু টাই ব্রেকারে, আমরা লড়াই করেছি। গত কয়েক বছরে ইস্টবেঙ্গল ডার্বিতে পিছিয়ে থাকতো, সেই ছবিটা এখন বদলে গিয়েছে, ডার্বিতে আমরা আর পিছিয়ে থাকি না, আমরা মোহনবাগানের থেকে এগিয়ে থাকি। মানে কিছু বলার নাই। তো যাই হোক, এটা ইস্টবেঙ্গল কোচ, ইস্টবেঙ্গল সমর্থক, ইস্টবেঙ্গল ইনভেস্টার এবং নিতুদার ব্যাপার। আমি নিতুদা এবং অস্কার ব্রুজোর প্রেমে পড়ে গেছি। মানে এই দুটো লোক যতদিন আছে মোহনবাগান সমর্থকদের কোনো চিন্তা নাই, ট্রফি সব মোহনবাগানের ঘরেই যাবে, ইস্টবেঙ্গল কিচ্ছু পাবে না। এবং ইস্টবেঙ্গল সমর্থকরা দেখুন চুপচাপ বসে থাকে, তারা কিন্তু না কোচের বিরুদ্ধে প্রতিবাদ করে, না তাদের নীত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে। কি জানি বাবা, এটা আপনাদের ব্যাপার, দেখুন যেটা ভালো হয় করুন।